হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি। সকালবেলাতেই 1 কাপ চা আর তার সাথে 2টো বিস্কুট খেয়েছিলাম। এখন বাজেই সকাল 9:30। রোদ্দুরের বাহারটা একবার দেখতে পাচ্ছ? এত কড়া রোদ্দুরে কার কি সুবিধা হয়েছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার বোনের বেশ ভালো সুবিধা হয়েছে। এই দেখো না, আমলকি কেটে 2 দিন আগে রোদ্দুরে দিয়েছে, ঠিক কতখানি শুকিয়ে গেছে। আর ওদিকে আমচুর পাউডার বানানোর জন্য 2 রকমভাবে আম কেটে দিয়েছে, আম তেল বানাচ্ছে, কত রকমভাবে কত কিছু বানাচ্ছে আর কি এই রোদ্দুর পেয়ে। আর ওদিকে লঙ্কা তেল বানিয়ে রোদ্দুরে দিয়ে দিয়েছে। আর আমি এত গরম হচ্ছে, আমি না স্নান তাড়াতাড়ি না করে থাকতে পারলাম না। স্নান করে নিয়েছি, নিয়ে এই যে আমাদের ঠাকুর ঘরে একটু আসলাম। এই যে আমার 2 গোপুসোনা আর পুপুসোনা কি সুন্দর চুপচাপ বসে রয়েছে। দেখো এনার আবার কি হয়েছে রে বাবা, ওই দিকে মুখ ঘুরিয়ে কেন বসে রয়েছে? আবার ওকে একটু ঠিকঠাক জায়গায় বসিয়ে দিলাম। আর আমাদের এই জায়গাটায় জামা কাপড় মেলা হয়, এখানটা অনেক গাছ রয়েছে, আর গাছের ছাওয়াতে না তেমন একটা রোদ্দুর আসে না, কিন্তু ভীষণ হাওয়া হয়। দেখছো চাদরগুলো কেমন দুলছে? আর এই যে আমি চাদরটা সরিয়ে একটু জামাটা মেলে দেবো। নাইটিটা মেলে দেওয়ার পরে দেখছি যে মায়ের শাড়িটাও শুকিয়ে গেছে, তাই ভাবলাম মায়ের শাড়িটাও তুলে নেব। তার সাথে এই যে এই চাদরটাও শুকিয়ে গেছে, চাদরটাও আমি তুলে নেব। আর এই যে গেটের পাশে আমার বোন একটা ড্রাগন ফল গাছ বসিয়েছে। আমাদের বাড়িতে না অনেক দিন বলতে ওই 1 বছর আগে একটা ড্রাগন গাছ ছিল, মানে ফল হয়নি কিন্তু বেশ অনেকটা বড় হয়েছে। এবার আর কি ফল চলে আসতো, কি কারণে বলতে পারবো না আর কি, ভেঙে পড়ে গেছে জানো তো। সেই কারণে আমার বোন ভীষণ কান্নাকাটিও করেছিল। তো এই যে আবার দেখো সুন্দর করে এই ট্রের মধ্যে বসিয়েছে, আর এখানে দেখো কত কিছু সবজির খোসা, ফলের খোসা দিয়েছে। এগুলোর থেকে ভালো সারা কিছু হয় না আমি যেটা মনে করি। এই যে মা আজকের অনেক কিছু রান্না করেছে, এই যে মাছের তরকারি, আর ওদিকে ছিল নিম ফুল আর নিম পাতা ভাজা, এখানে মাশরুম ছিল, আর এই যে এখানে রয়েছে চাটনি। খেতে বসে পড়লাম। এই নিম ফুল আর নিম পাতা ভাজাটা না খেতে আমার বেশ ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে না একটু ঘুমিয়েছিলাম, আর এখন বাজে বিকেল ওই 5:30 মতো। ঘুম থেকে উঠে পড়েছি, আর আজ আবার একটু যাব একটু চাম্পাহাটিতে, সেই কারণে না রেডিও হতে হবে। টোটো ওই 6:30টার দিকে আসতে বলেছি, এখনও অনেকখানি হাতে সময় রয়েছে, তাই একটু চুপচাপ শুয়েই রয়েছি। আর এই ব্যাগটার মধ্যেই আমার বিয়ের শাড়ি আর ওর ধুতি পাঞ্জাবি এই সমস্ত কিছু ছিল। এগুলো আজকে না কাচাতে দেব, তাই আর কি নিয়ে যাচ্ছি। এই কাজটাই আর কি দরকার ছিল, তো সেই কারণে যাওয়া। আর তার সাথে আমার গোপুসোনারও জামা কিনতে হবে, যেহেতু মড আসছে, পয়লা বৈশাখ আসছে। তো সেই কারণে ও নতুন নতুন জামা কাপড় পরবে না বলো, আমরা নতুন নতুন জামা কাপড় পরবো, আর ও না পরলে কি হয়? তো এই যে চলে আসলাম। আর জানো জামা কাপড়গুলো যখন নিয়ে আসছিলাম, তো 3-4 জন আমাকে বললো যে এখন কাচাতে বাইরে দেওয়ার কোনো দরকার নেই, ঘরেই যা পারি সেইভাবেই আর কি কেচে নেবি। তো আমি নিয়ে গেছি ঠিক কথা, কিন্তু না দিয়ে ফিরিয়ে আবার বাড়িতে নিয়ে চলে এসেছি। আমি আর মা দুজন মিলে কালকে ধোয়া কাচা করে নেব। আর এই যে আমি যেদিন চাম্পাহাটিতে আসি সেই দিন শ্রীরামের বিসর্জন ছিল, আর বিভৎস ভিড় হয়েছে। দেখো কি পরিমাণে আর কি লোকের ভিড়, কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর এই যে আমার গোপুর এখন জামা কাপড়টা কিনতে আসলাম। দেখা যাক কয়েকটা জামা নেব, এখন তো প্রচণ্ড গরম। তো সেই কারণে ভাবছি একদম পিওর কটনের উপর যে জামাগুলো, তো সেগুলোই আর কি নেব। তো এই যে এখানে দেখো পিওর কটনের যে জামাগুলো, তো সেগুলো বের করে দিয়েছে। আমি দেখছিলাম, আমি না একটু ববি প্রিন্টের উপর নিতে চাইছিলাম, ওরকম ধরনের জামাগুলো না বেশ ভালো লাগে জানো। তো সেই জন্য দেখছিলাম। আর এই যে আমার মাম এখানে ঘি, মধু, অগরু নিচ্ছিল। আর আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে গপুর জন্য একটা দোলনা কিনবো, কিন্তু এরকম ধরনের দোলনা না, একটু বেশ ভালো শক্তপোক্ত হবে সেরকম ধরনের দোলনা কিনবো। যখন গপুকে প্রথম নিয়ে আসি তখন ওর প্রয়োজনীয় জিনিস তো আমি এই দোকান থেকেই নিয়ে গেছি, কিন্তু এই দোলনাটার দিকে না আমার চোখ পড়েনি। আজকের এসে এই দোলনাটা আমি দেখতে পেয়েছি, এটা বলছিল একেবারে স্টিলের। তো বলতে পারছি না, আমি হাত দিয়ে দেখতে পারিনি, কিন্তু দেখে মনে হচ্ছিল একটু শক্তপোক্ত হবে। তো ওই 650 টাকা মতো এরকম দাম বলছিল। দেখি এটা নেওয়ার আর কি চেষ্টা করব। তো তারপর গপুর যা যা প্রয়োজন, নতুন নতুন কয়েকটা জামা কাপড় নিয়েছি, আরও তার সাথে হার, হাতে চুড়ি এইসব আর কি নিয়েছি।
নেবার পরে এখন তো চৈত্র সেল চলছে, এই যে দোকানের বাইরে দেখো শুধু সেল 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 এইভাবেই আর কি হাঁকতে শুরু করে দিয়েছে। আমি না একটা বিছানার চাদর কিনেছি, সেটা পয়লা বৈশাখের দিন তোমাদের সাথে শেয়ার করব। নতুন বিছানাতে আর কি পাতবো, তো তখনই তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আর এই যে অটোতে করে এখন ফিরছি আমরা বাড়িতে। আমি একা যাইনি, আমার সাথে আমার বোন, আমার মাম আর আমি 3 জন মিলেই গেছিলাম। আর এদিকে দেখো শ্রীরামকে বিসর্জনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, কত আলোকসজ্জায় কত আর কি আয়োজন করে, কি ভীষণ ভালো লাগছে দেখতে। আমি যেহেতু অটোতে ছিলাম আমরা, তো এখান থেকে না গাড়িগুলো ঠিক তাড়াতাড়ি পাস হতে পারছে না, বেশ অনেকক্ষণ দেখে দেখে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আচ্ছা, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। গুড নাইট।